আসসালামু আলাইকুম। আমার DHMS নবীন চিকিৎসক বন্ধুরা, এই যে আমার রুগী দেখার চেয়ারে একজন যুবকই বলতে হবে আর কি, তার অ্যাপিয়ারেন্স ইত্যাদি, সে যুবকই, যদি তার বয়স 47 বছর। সম্পর্কে সে কিন্তু আমার লাতি জামই, তাই তো? ওকে, আচ্ছা। তার মানে হচ্ছে আমার জগন্নাথপুর গ্রামে আমার অনেক লাতি মেয়ে আছে, লাতি ছেলে আছে, যাক ইনি আমার লাতি জামাই আর কি। তো ইনি আজ তোমার ব্যাপারটা বলো তো দেখি, তুমি কী ভুগছিলে, কী জন্য আসছিলে আমার কাছে, বলো তো দেখি, বলো। আমার হাতের অবস্থা খুব খারাপ ছিল এবং ফোল শকলাটা যেটা ছিল এটা উঠাতে পারতাম না। এখন আল্লাহর মধ্যে অনেকটা আমি হান্নান নানা ওষুধ খেয়ে অনেকটা আমি খুব সুস্থ বোধ করছি নিজে। আচ্ছা, তুমি কতদিন ভুগছিলে? প্রায় 6 মাস ধরে। 6 মাস। এই হাতটা আমি টানতে পারতাম না এভাবে, এবং এভাবে উঠাতেও পারতাম না। এখন এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ওষুধ খেয়ে অনেকটা আমি সুস্থ হয়ে গেলাম। বন্ধুরা, এই রোগটাকে আমরা বলে থাকি ফ্রোজেন শোল্ডার। এই যে আমি লিখে রেখেছি আমার ইয়েতে, আমার শিটে, ফ্রোজেন শোল্ডার রাইট 5-6 মান্থ দিস প্রবলেম। আচ্ছা, ডিফিকাল্ট অ্যান্ড পেনফুল টু মুভ। আচ্ছা, এক্সারসাইজ নাইট, এটা রাত্রিকালে তার বেশি হতো, সে যা বলেছে তাই লিখেছি। এবং তার হাতের আঙুলগুলোও মানে সমস্ত ফিঙ্গার জয়েন্ট পেন, আঙুলগুলো ব্যথাটা ছিল আর কি। আচ্ছা, পেশেন্ট অফ DM, সে ডায়াবেটিসের রোগী, 15-16 বছর যাবৎ। টেনশন অ্যাংজাইটি তার খুব বেশি। যাক, তোমরা দেখো, আমি যে নির্বাচিত করেছি সেটা তোমাদের দেখাই দিচ্ছি। 13/4/24 তারিখে আমি তার জন্য এই কষ্টিকাম ওষুধটাই সিলেক্ট করেছিলাম, এবং কষ্টিকাম ওষুধটা 02 TD 3 বেলা, 03 BD 2 বেলা, 04 05 ওয়ান্স ডেলি 3 কাপে দিয়েছিলাম। তার এখনও 1 শিশু ওষুধ কিন্তু আছে, সে 2 সপ্তাহ পর আসছে। আজকে 13 তারিখে দেখাইছিলাম, আজকে 25 তারিখ। তাক এই 2 সপ্তাহ চিকিৎসাতে তার যে কী উন্নতি হলো না হলো সে নিজের মুখেই বললো। তুমি ইনশাল্লাহ ভালো আছো। এমনকি আমি সেদিন দেখেছিলাম যে তার চেহারার ভিতরে একটা সে টেনশন অ্যাংজাইটি সে হয়েছিল আর কি। তার আমার ইতিহাস নিয়েছিলাম। তার মধ্যে আমি যে জন্য আমি কষ্টিকাম ওষুধটা সিলেক্ট করলাম তা হলো তার ভিতরে একটা আর এই যে রিউমাটিজম বা রিউমাটিক পেনগুলো বা স্নায়ু সংক্রান্ত ব্যাধিগুলো কিন্তু কষ্টিকাম কভার করে। সে কিন্তু শীতকাতর, এবং সে একজন সহানুভূতিশীল মানুষ, এবং তার সঙ্গে যে এসেছিল আচ্ছা সেও স্বীকার করলে যে এনার ওই মানুষের বিপদে আপদে না ঝাঁপিয়ে পড়ার একটা আছে আর কি, প্রবৃত্তি আছে। আচ্ছা, তাছাড়া এবং তার কিছু আঁচলি, এবং বিশেষ করে সেটা আপার পার্ট অফ চেস্ট, তাই তো, বুকের উপরের দিকে তোমার আঁচলি ছিল আর কি, ছিল মানে আর কোনো আছে আর কি। এবং তার এই যে অত্যন্ত সহানুভূতিশীল, এই দেখো আমি তাকে সহানুভূতিশীল মন, তাকে আমি 3 টিক দিয়েছি আর কি। তারপরে তার অন্যান্য লক্ষণের ভিতরে তার ক্ষুধা স্বাভাবিক, তার পানি ফেরা স্বাভাবিক। আর এই দেখো মিষ্টি খাওয়ার যে ইয়েটা, আমি 3 টিক ক্রস দিয়ে একটা টিক দিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার শাওরি যদি তোমাকে 4টি রসগোল্লা তুমি কয়টা খাওয়া? সে বলে অর্ধেক বা একটা খাবো জোর। আর অর্থাৎ মিষ্টিতে অনেক ঘুরে, এটা কিন্তু কষ্টিকাম ওষুধটা অন্যতম প্রধান লক্ষণ। যাক, এই যে শীত কাতর এগুলো পেয়ে যাওয়ার পরে আমাদের আরও অনেক কিছু দেখানো, তো টিকে নেওয়ার ইতিহাস আছে, যা হোক আর কি। কষ্টিকামও কিন্তু আছে, এবং পরবর্তীকালে হয়তো তার থুজা লাগতে পারে। যাক বন্ধুরা, আমরা যদি এইভাবে নিজেরা জ্ঞান সঞ্চয় করি, এবং আমাদের টার্গেটই যদি হয়ে থাকে যে আমরা ওয়ান মেডিসিন সিলেক্ট চিকিৎসা খাবো, তাহলে কিন্তু এই যে ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো। তাতে করে আমাদের মন কিন্তু আনন্দে ভরে যায়। মানুষের উপকার করাই তো আমাদের পেশা বা নেশা, আমাদের লক্ষ্যমাত্রা। কিন্তু আমরা চেষ্টা করি, তোমরা চেষ্টা করো যে ওয়ান মেডিসিন সিলেক্ট চিকিৎসা হওয়ার। তাতে আশা করি তোমরা এইভাবে হাতে হাতে ফল পাবা, এবং ইনশাল্লাহ মানুষের উপকার হবে। আমার মধ্যে জয় জয়কে চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি ভিডিওটা আর বড় করলাম না, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে তুমি এখন খুশি? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।